সকালবেলা উঠে বাসি মুখে এই মন্ত্রটি বলে তারপর বিছানা থেকে যদি নামতে পারেন 3 মাসের মধ্যে ফল পাওয়া যায়, মহাপ্রভুর কৃপা পাওয়া যায়। কেন? যখন মহাপ্রভু প্রথম নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পান্ডারা মহাপ্রভুকে ঢুকতে দিলেন না, এক ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি মহাপ্রভুর সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন, তার কোলে এসে মহাপ্রভু পড়লেন। তৎক্ষণাৎ মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে তিনি এই শ্লোকটি রচনা করেছিলেন, আনন্দ লীলাময় বিগ্রহ। কেন? তোমার দুঃখ, যন্ত্রণা, জ্বালা, হতাশা, বেদনা, তাপ যত কিছুই মনের মধ্যে থাক, মহাপ্রভুর ওই শ্রীবদনটা একবার যদি তুমি দর্শন করো, তোমার সমস্ত জ্বালা দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরি বল। হেমাভ বর্ণম, সোনার মতো যার অঙ্গের বর্ণ, দিব্য ছবি। ওমা, পৃথিবীতে যত চিত্রপট, যত ছবি আছে 5 বছর, 10 বছর, 15 বছর আপনি মনে রাখবেন, তারপর ভুলে যাবেন। কিন্তু কেউ যদি জ্ঞান নয়ন দিয়ে একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে, এক জন্ম নয় 7টা জন্মই চৈতন্য সত্তা তোমার হৃদয় পটে আঁকা থাকবে দিব্য ছবি হয়ে। তাহলে সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। শ্লোকটি রচনা করলেন কে? তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কে? না, তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। এবার চলুন যে শ্লোকটা বললাম, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, আমি বিদ্বাংটা 3টে সমাস করে নিচ্ছি, বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্বাং মানে নিত্য প্রয়োজন, বিদ্বাং মানে কর্ম বা কর্তব্য। হ্যাঁ, আস্তে কথা বলিস না। উদ্বৃত্তং এই পিছনে চলে যা, যা দুজনেই পিছনে যা। উদ্বৃত্তং, উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। কেমন? আপনারা কাজ বাড়ি খেতে যান তো, প্রথম ব্যাচে কখনো খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয় যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বোঝাই, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে ভালোবাসা একটু বেশি পায়, ঠিক না ভুল? ও মা করবে সবাইকে অর্ধেকটা করে দিয়ে ছোটটার জন্য বেশি করে রাখবে। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, কোল পোছা, যার জন্য ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য তিনি সত্যযুগ থেকে উদ্বৃত্ত করতে শুরু করলেন। কি উদ্বৃত্ত করলেন? নাম আর প্রেম। বুঝে নিন ভালো করে, নাম আর প্রেম একসঙ্গে জীবকে দেয়া হয়েছিল। নামটা কি আর প্রেমটা কি ভালো করে বুঝে নিন। এই যে মালাটা, ও মায়েরা, এটা কিসের মালা? চেরি ফুলের মালা। তাহলে মালাটার নামটা কি? চেরি ফুলের মালা, এটা নাম। প্রেম কোথায়?
এই যে ফুলগুলোকে এক জায়গায় কিন্তু ধরে রেখেছে একজন, তার নাম প্রেম। সেটা দেখুন, এর ভেতরে আছে সুতো, নালে একসঙ্গে থাকবে না। তাহলে নামের মধ্যে প্রেম আছে। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকলে চোখে না যায় দেখা, নামের মধ্যেই কৃষ্ণ আছে চূড়া ধরা বাঁকা, সব নয়নে যায় না দেখা। গুরু কৃপা ছাড়া ওটা বোঝা যাবে না। বুঝে নেওয়া গেল? তাহলে সত্য যুগে হরিনাম দিল, কিন্তু ওই মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা প্রেমটা দিলেন না, ওটা কেটে রাখলেন, উদ্বৃত্ত করে নিলেন। ত্রেতা যুগেও তাই, নাম দিলেন, প্রেম দিলেন না। তারপরেও নাম দিলেন, প্রেম দিলেন না। এই যে 3 যুগ থেকে উদ্বৃত্ত করলেন। আস্তে আপনাদের কাজ বাড়িতে মাল যদি উদ্বৃত্ত হয়ে যায়, আরে এখন বাতাসা ছড়াওনি, এমনি আসলে লোক নেই, আবার বাতাসা ছড়াচ্ছে। এরা কীর্তন নষ্ট করতে আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 3 যুগে নাম দিলেন, প্রেমটা উদ্বৃত্ত করলেন। কাজ বাড়িতে মাল বেশি হয়ে গেলে কোথায় রাখা হয়? স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয়। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো লোকে নাম, পেল গো লোকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। তাহলে একটা ক্লিয়ার হয়ে গেল, উদ্বৃত্তন। উদ্বৃত্তং ক্লিয়ার হলো মায়েরা? নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে প্রত্যেকদিন আমাদের 4টে জিনিস প্রয়োজন। 2টো বাদ দিলেও বাঁচবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো যদি বাদ দিয়ে দিই, 2টো হলেও বেঁচে থাকবো। আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে, নালে বাঁচতে পারবেন না। এইবার বলি, আমরা যে খাদ্য খাবার গুলো খাই, নৈবৃত্তং, যে যার ইচ্ছা মতো খাই, কি কার জন্য খাই? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য আমরা খাদ্য খাবার খাই। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। বুঝে নেওয়া গেল? এই যে আমি কথা বলছি, ও হাত পা নাড়ছে, সে মুড়ি খাচ্ছে, হ্যাঁ, ভেতরে সুইচ মারছে, তবে বাইরে কাজ হচ্ছে। ভেতরে না সুইচ মারলে বাইরে কাজ হবে না। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ও মায়েরা, কথা বলো না গো। সারা রাত হরিনাম শুনলে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়।
তাহলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে গিয়ে তো লাভ নেই। এমনি তো কেউ সুখে নেই। কোন সংসারের একটা ব্যক্তি বলতে পারবে না আমার সংসারটা সুখে আছে সবাই। তাহলে কীর্তন ছেড়ে তার বাড়ি আমি ঝাঁট দিতে যাব? কেউ নেই। কেন? প্রথম বলি মানুষ তো চিটিংবাজ, দ্বিতীয় বলি মানুষ তো মিথ্যাবাদী। শালা ভগবানকে যা যা বলে এসেছিল একটাও করেনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি করতে হবে এটা বলে দিন। কি করণীয় আমাদের? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। তখন তার বয়স কিন্তু 80 বছর। ভাবতে পারছেন? 80 বছর। হাত চলছে না, হাত থরথর করছে। একদিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা, আর একদিকে রেখেছে মুরারি গুপ্তের কর্চা। কর্চা মানে তাল পাতার লেখা। ওই দেখে দেখে চৈতন্য চরিতামৃত লিখছে। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলো দয়াময়, শুনো কৃষ্ণদাস, তুমি আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও জীবের নৈতিক কর্তব্য কি। সেই জায়গায় যদি পাড়ায় কারো চৈতন্য চরিতামৃত থাকে পুরনো, আদি লীলা খুলে দেখবেন ওই 6টা লাইন মোটা কালিতে লেখা। কি ছিল? নৈবেদ্যাং সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, হাতে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করব সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, কোন নিয়ম আছে? কোন নিয়ম নেই। খাইতে শুইতে না লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, আমার দিকে একটু লক্ষ্য রাখবে না। সব কথা তো মুখে বলা যাবে না, আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, তাই গৌরী হরি বল, হরি বল। আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বিদ্বাং কিং কর্তব্য বিমূঢ়। আমার বৃত্তিটা কি হবে? আমি বলছি নি যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, কলিযুগে সেটাও পারবে না। হঠাৎ করে তুমি মালা পরবে কি তিলক করবে, গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল রে। আর বলবেন না গো, নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে আপনি পাবেন না। অন্য কোন ধর্মে হলে ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, এটাই দুঃখ। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? লজ্জা। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের হিন্দুদের দেখা হলে মামনির মা কোথা গেছলে, কি সুরের বৈচিত্র্য। আর পুরুষদের দেখা হলে তো আর বলতে নেই, ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করে না? এগুলো হিন্দু ধর্মের কলঙ্ক।
চলে যান ইস্কন মায়াপুরে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্মটা আমাদের বাপের। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। আজকে হয়তো কথাগুলো অনেকের গায়ে বাঁধবে, কিন্তু জেনে রাখো, আজ থেকে 5-10 বছর পরে আর বাড়িতে থাকতে পারবেন তো? যেদিন আসছে, এখন থেকে তৈরি থাকো, নিজের ধর্মকে নিজেকে বাঁচাতে হবে। যার সঙ্গে দেখাবে হরে কৃষ্ণ, দুঃখ কোথায় জানেন? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কেনে, আর মোবাইলটা কিনে সারাদিনে 70 বার পরের বইয়ের নাম করে হ্যালো হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, ছেলেদের শিক্ষা দিচ্ছে বাচ্চাদের। দেখবেন এই বাচ্চাটা এখনো জানলো না যে এর জাতি কি। বাবা তোর জাতি কি রে? যদিও শেখানো হয় কোতকে বলবে হিন্দু। তোর ধর্ম কি? ওই ছেলেটাকে জিজ্ঞেস করুন সকালে ঘুম থেকে উঠলে কি বলতে হয়? গুড মর্নিং। উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু চ মন্যতে সপণ্ডিত। এই শিক্ষাগুলো দেওয়ার দরকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা মানছি না বলেই আমাদের এই অবস্থা। কোন মানুষটা সুখে আছে বলুন তো? একটা ব্যক্তি হাত তুলে বলুন বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি। নেই। কেন নেই? এই প্রসঙ্গে যদি শুনতে চান একটা গান আপনাদের শোনাবো, বিশ্বকবি রবীন্দ্রনাথের। গাইব কি? তুই ফেলে এসেছিস কারে মন রে, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। ফেলে এসেছিস কারে মন রে আমার। ফেলে এসেছিস কারে মন রে আমার। ও মায়েরা, সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আস্তে আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। বলেছিলাম না? ও মায়েরা, সেই সময়টা ভাবো, আমার মাও কাঁদছিল। 2 হাত মুঠো করে, হাতের ওপর হাত, দাঁতের ওপর দাঁত দিয়ে ভগবান আমাকে পার করে দাও, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আর পাচ্ছি না, ভগবান একটু কৃপা করো, একটু দয়া করো। মনে আছে? কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে
বলে এলাম, একটাও পালন করলাম? বারবার শিক্ষা দিচ্ছে কলির জীবকে ভগবান। কি করে শিক্ষা দেয়? ও মায়েরা, কথাগুলো একটু মগজে নিন, এক বিন্দু হলেও কাজ হবে। কি শিক্ষা দেয়? স্বামী স্ত্রী, আসতে, স্বামী স্ত্রী খুব অশান্তি হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে, নদীর ধারে 5 মিনিট গিয়ে দাঁড়ান।